হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মেহানি ঢাকা থেকে বলছি। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে আমি আজকে রাত্রে থেকে ব্লগটা করছি। প্রথমে রাত্রে বিছনাটা করে নিলাম ঘুমানোর জন্য, আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। সারাদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি একটু বেড়াতে গিয়েছিলাম কয়দিন যাবত। সে জায়গা থেকে এসেছি আজকে বাসায়, সেজন্য ব্লগ দিতে পারিনি, একটু লং জার্নি হয়ে গিয়েছিল। আর এদিকে আমার বিছনাটা করা কমপ্লিট। এদিকে আমি কিছু ফুল গাছ কিনেছি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিক দেখছি আমার ফুল গাছগুলো সাদা ফুল। এই ফুলের আমি নাম জানি না, বাট আমার কাছে ভালো লাগলো সেজন্য কিনে নিয়ে আসলাম। আর এদিকে এই ফুলের নামও আমি জানি না। যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। আর গাছের কিভাবে পরিচর্যা করতে হয় সেটাও আমাকে জানাবে। আমি নতুন ফুল কিনেছি। আর এদিক দেখছি খাওয়া দাওয়ার পর থালা বাসন জমে গিয়েছে, সেজন্য থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি ভালো করে। আমার ব্লগ যদি ভালো লাগে, আপু অ্যান্ড ভাইয়েরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। একে অপরের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে বাঙালির নীতি। সেই জন্য বললাম তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আর দয়া করে আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। এদিকে আমি থালা বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি, সমস্ত থালা বাসনগুলো। তারপরে আমি ধুয়ে তারপরে ঘুমাতে যাব ক্লিন করে। আর আমি রাত্রিবেলায় সব কাজ সেরে রাখি, যাতে সকালে একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে এত কাজ করা অসম্ভব ব্যাপার, সেই জন্য থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর যারা বিবাহিত মেয়েরা আছো তারা তো জানোই একটা বাচ্চা সামলিয়ে, সংসার সামলে তারপর ব্লগ করা কতটা কষ্টের। সেজন্য আমি রাত্রেবেলা কিছু কাজ গুছিয়ে রাখছি। আর এদিকে আমি ভালো করে থাল বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর আমার কলটা উল্টো দেখাচ্ছে, তার কারণে আমি সেলফি ক্যামেরা দিয়ে কলটা ভিডিও করছি, সেজন্য সামনে ক্যামেরা দিয়ে সবাই দেখতেই পাচ্ছ। এবার আমি থালা বাসনের বেসিনটা মেজে নেব। আর আমার কথা বলার ধরন, আমার লাইফস্টাইল তোমাদের কাছে কেমন লাগলে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আমিও তোমাদের পাশে দাঁড়াবো, তোমরা আমার পাশে দাঁড়াও, আমিও তোমাদের পাশে দাঁড়াবো। এদিকে আমি বেসিনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। থালা বাসন ধুয়েছি, যে ময়লা লেগেছিলো সেই ময়লাগুলো ক্লিন করে নিলাম। এবার আমি চুলাটা মুছে নেব ভালো করে সাবানের পানি দিয়ে, কারণ একটু আগে আমি রান্না করেছি, সেজন্যে হলুদের দাগ টাইসে লেগে গেলে তারপরে উঠতে যাবে না, সেজন্য ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমি রাত্রেবেলায় সমস্ত কাজ সেরে রাখি, যাতে সকালে একটু কষ্ট কম হয়। আর আমার ভিডিওগুলো আমার বন্ধু, আমার ছোটো ভাই, বড় ভাই, ছোটো আপু, বড় আপু যারাই দেখো সবাই আমাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের ভরসায় আমার চ্যানেলটা ঘুরে দাঁড়াবে, আমি সাপোর্ট পাবো তোমাদের কাছ থেকেই। সবাই আমাকে একটু হেল্প করো যাতে আমি একটু বড় হতে পারি, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আর আজকে সারাদিন বললামই তো, সারাদিন লং জার্নির কারণে কোনো ব্লগ দিতে পারি নাই, সেজন্য দুঃখিত। কালকে থেকে প্রতিদিনের ব্লগ প্রতিদিন দেব। আর এই তো আমার রান্নাঘরটা, এই ফাঁকে আমি ক্লিন করে নিয়েছি পুরো রান্নাঘরটা, দেখতে পাচ্ছ। আশা করি ভালো লাগলো তোমাদের কাছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফিজ।